করতেছিলাম সেটা হচ্ছে সিলেক্ট এ টপিক। হুম। তো সিলেক্ট এ টপিক যখন আমরা করব তখন আমাদের কি কি কাজ করণীয়? যখন আমরা একটা টপিক সিলেক্ট করব তখন আমাদেরকে এই পদক্ষেপগুলা গ্রহণ করতে হবে। যেমন টক ওভার ইউর আইডিয়াস উইথ সামওয়ান। হুম। টক ওভার ইউর আইডিয়াস উইথ সামওয়ান। আপনি কোন বিষয়ে রিসার্চ করতে চাচ্ছেন, এটা আপনি কারোর সাথে শেয়ার করবেন, কারোর সাথে ডিসকাস করবেন আপনার বিষয়টা, তার সামনে উপস্থাপন করবেন যে আমি এই বিষয়ে রিসার্চটা করতে চাচ্ছি। তখন এর মাধ্যমে কি হবে, আপনি বিষয়টাকে তার কাছে তুলে ধরলেন। তুলে ধরার কারণে আপনাকে একটু ভাবতে হয়েছে, চিন্তা করতে হয়েছে, এবং আপনার এই টপিকটা আপনার মাথাতে কি কি হয়েছে, বসছে। আর এর মাধ্যমে যার সাথে আপনি কথা বলছেন, যার সাথে বিষয়টা আপনি শেয়ার করছেন, সে আবার আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করার একটা কি পাইছে, সুযোগ পেয়েছে। এর দ্বারা আপনার ভিতরে আরো এ বিষয়ে জানার আগ্রহ সৃষ্টি হয়েছে এইভাবে। তারপরে স্ক্যান একাডেমিক জার্নালস। আপনি কি করবেন, যখন টপিক সিলেক্ট করবেন তখন এই রিলেটেড জার্নাল আপনি সার্চ দিবেন যে কারা দেখি এই বিষয়ে লেখছে। তখন আপনি সার্চ দিলে দেখবেন অসংখ্য লোক এই বিষয়ে লেখছে। হয়তোবা হুবহু লেখে নাই, আপনি যে বিষয় লিখতে চাচ্ছেন এই বিষয়ে হয়তোবা হুবহু লেখে নাই, কিন্তু কিছুটা হইলেও কি আছে, রিলিভেন্ট আছে, কিছুটা হইলেও আপনার বিষয়ের সাথে সম্পৃক্ততা আছে। তো ওই রিলিভেন্ট আর্টিকেল গুলি আপনি পড়বেন, ডাউনলোড করবেন। এরপরে রিড প্রফেশনাল ব্লগস অ্যান্ড ম্যাগাজিনস। যে যে সমস্ত ব্লগ গুলো প্রফেশনাল, মনে করেন ভালো রাইটারদের দ্বারা লেখা, ওগুলো আপনি পড়বেন। তারপরে হচ্ছে কি ম্যাগাজিন পড়বেন। লুক ফর রিসার্চ এজেন্ডাস অন প্রফেশনাল অ্যাসোসিয়েশন ওয়েবসাইটস। যে আপনি বিভিন্ন বড় বড় ওয়েবসাইটে আপনি যাবেন, যারা প্রফেশনাল, হ্যাঁ, বা এগুলো হচ্ছে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইট হতে পারে, অথবা কোনো কোম্পানি হতে পারে, অথবা কোনো রিসার্চারের পার্সোনাল ওয়েবসাইটও হতে পারে। তারপর হচ্ছে কি ফোকাস অন ইউর টপিক। এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনি যখন রিসার্চ করবেন আপনার কোনো শিক্ষকের আন্ডারে, আপনার ডিপার্টমেন্টে, তখন আগে কি কি করতে হয়, আপনি যে বিষয়ে রিসার্চ করবেন ওই বিষয়ে, আর ওই বিষয়ে কার ব্যাকগ্রাউন্ড আছে আপনার ডিপার্টমেন্টে, ওস্তাদদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, আপনাকে কি করতে হবে, তাদের প্রোফাইলে যেতে হবে। যে প্রত্যেকটা টিচারের কি আছে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনাদের ডিপার্টমেন্টের আন্ডারে প্রত্যেক টিচারের কি আছে, ওয়েবসাইট আছে। মানে ওখানে একটা প্রোফাইল আছে প্রত্যেকটা টিচারের, ওখানে ওনার নাম থাকে, ইমেল অ্যাড্রেস থাকে, তারপরে ওনার শিক্ষার ব্যাকগ্রাউন্ড থাকে, উনি কোথা থেকে কোন ডিগ্রি অর্জন করছেন, এরপরে ওনার এরিয়া অফ স্টাডিজ লেখা থাকে, তারপরে তার পাবলিকেশন গুলা ওখানে অ্যাটাচ থাকে, মানে বৃত্তান্ত ওখানে থাকে। তখন আপনারা এগুলা পড়বেন, পড়ার পরে দেখবেন যে কার রিসার্চের সাথে আপনারটা বনে ম্যাচিং হয়, তাকেই মূলত আপনি কি করবেন, আপনার সুপারভাইজার হিসেবে সিলেক্ট করবেন। এটা হচ্ছে নিয়ম। এরপর হচ্ছে কি ফোকাস অন ইউর টপিক। ফোকাস অন ইউর টপিক, আপনি যখন পড়তে থাকবেন তখন হচ্ছে কি আপনার টপিকটাকে মাথায় রাখতে হবে যে আমি এই বিষয়ে লিখতে চাচ্ছি, অথবা এই বিষয়ে আমি পড়তে চাচ্ছি। এই টপিকটা আপনার মাথায় রাখতে হবে সব সময়। টপিক আপনি মাথা থেকে হারিয়ে ফেললে আপনি মিসগাইড হয়ে যাবেন। তারপর হচ্ছে কি সার্চ দ্য লিটারেচার রিভিউ। আপনি লিটারেচার রিভিউ কিভাবে সার্চ দিবেন, টাইপস অফ সোর্সেস দ্যাট ক্যান বি ইনক্লুড বুকস। এই লিটারেচার হচ্ছে কি কি, দেখেন বই, আর্টিকেলস, তারপরে অ্যাবস্ট্রাক্টস, রিভিউস, ডিসার্টেশন। ডিসার্টেশন হতে হচ্ছে কি আপনার থিসিস আর কি, পিএইচডি থিসিস অ্যান্ড থিসিস, মাস্টার থিসিস, রিসার্চ রিপোর্টস, ওয়েবসাইট, ফিল্মস, মানে আছে না, মুভি আছে না, ওগুলো আপনি সাইট করতে পারবেন। ফিল্মস বিশাল বড় বড়, মনে করেন ইয়া ইয়া রিকগনাইজড আপনার ইয়া এগুলা, মানে এই সমস্ত বড় বড় ছবি, ফিল্ম, এগুলো আপনি সাইট করতে পারবেন। তাহলে এগুলো পড়তে হবে। তারপর হচ্ছে কি আইডেন্টিফাই দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজফুল ডেটাবেসেস ফর ইউর ডিসিপ্লিন। আপনি এগুলা পড়বেন, আর আপনার ডিসিপ্লিনের সাথে মিলে কিনা, যেগুলা মিলে ওগুলো আপনি কি করবেন, আপনি ডাউনলোড করবেন, আলাদা একটা ফোল্ডারে রাখবেন। যেমন আমাদের ইয়ে চাঁদপুরের আবির ভাই,
উনি বলতেছে উনি যে বিষয় লিখতেছে ওখানে অনেকগুলো সমস্যা উনি পাইছেন, যে এই এই সমস্যা। তো আমি বলবো যে আপনি ওখান থেকে 5টা সমস্যা নিয়ে আপনি লিখবেন, যে 5টা সমস্যার জন্য আলাদা আলাদা ফোল্ডার আপনি করবেন। এই সমস্যার জন্য এই ফোল্ডার, এই সমস্যার জন্য এই ফোল্ডার, এই সমস্যার জন্য এই ফোল্ডার। তখন প্রত্যেকটা প্রত্যেকটা ফোল্ডারে ওই প্রত্যেকটা সমস্যা রিলেটেড আর্টিকেল গুলা আপনি ওই ফোল্ডারে রাখবেন। এতে আপনার কাজটা অনেক দূর এগিয়ে গেল এবং অনেকটা সহজ হয়ে যাবে রিসার্চ করার ক্ষেত্রে। তারপরে হচ্ছে আইডেন্টিফাই, হ্যাঁ, তারপর হচ্ছে কি ডেভেলপ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দি একাডেমিক টার্মিনোলজি ফর ইউর ফিল্ড অফ স্টাডি। ডেভেলপ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য একাডেমিক টার্মিনোলজি অফ ইউর ফিল্ড অফ স্টাডি, যে আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে। হুম, একটা আন্ডারস্ট্যান্ডিং কি করতে হবে, ডেভেলপ করতে হবে, যে মানুষের কাছে যাতে করে আপনি বিষয়টা উপস্থাপন করতে পারেন। আপনি যদি না বোঝেন তাহলে আপনি অন্যের কাছে উপস্থাপন করবেন কিভাবে, অথবা আপনি লিখবেন বা কিভাবে? আগে নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে কি করতে হবে, স্ট্রং করতে হবে, যাতে করে আপনি অন্যকে যখন বোঝাতে যাবেন তখন যাতে করে আপনাকে হোঁচট খেতে না হয়। ডিটারমাইন টাইম ফ্রেম, কিন্তু আপনাকে টাইম ফ্রেমটা মাথায় রাখতে হবে, যে আমি এই সময়ের ভিতরে শুরু করব, এই সময়ের ভিতরে শেষ করব, এরকম। এরপর হচ্ছে লুক ফর এম্পিরিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল লিটারেচার। তারপরে ইনক্লুড প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোর্সেস। আইডেন্টিফাই ক্লাসিক অর সেমিনাল স্টাডিজ। আইডেন্টিফাই ইম্পর্টেন্ট অথর্স হু আর কন্ট্রিবিউটিং টু দ্য ডেভেলপমেন্ট অফ ইউর টপিক। আপনাকে যারা যারা আপনি যে বিষয় লিখতেছেন এই বিষয়ে কারা এক্সপার্ট বর্তমান দুনিয়াতে, আপনি ওদের সাথে পরিচিত হবেন, তাদের রিসার্চ গুলো আপনি দেখবেন। হ্যাঁ, তাদের অন্যান্য অবদানগুলো আপনি দেখবেন, মানে যাতে করে আপনি যখন বক্তব্য রাখেন তো তখন আপনি এদেরকে রেফারেন্স হিসাবে উল্লেখ করতে পারেন। ইউজ এ সিস্টেম টু অর্গানাইজ এন্ড ম্যানেজ ম্যাটেরিয়াল। হুম, তো ইউজ এ সিস্টেম টু অর্গানাইজ এন্ড ম্যানেজ ম্যাটেরিয়াল। আপনি যে সমস্ত রিসার্চ গুলো ডাউনলোড দিয়েছেন এগুলাকে কিভাবে অর্গানাইজ করা যায় এর জন্য আপনি একটা সফটওয়্যার আছে। মনে করেন আমরা ইয়াতে ল্যাপটপে একাধিক আর্টিকেল আমরা ওপেন রাখি। ওপেন রাখার পরে এগুলা আবার আগামীকালকের জন্য আমাদের কি 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 করতে হয়, ল্যাপটপ যখন অফ করি তখন এগুলাকে সবগুলার আপনার ওই করতে হয়, মানে কেটে দিতে হয়। মানে তো একটা সফটওয়্যার আছে ওইটার আন্ডারে যদি আপনি আর্টিকেল গুলো ওপেন করেন না, পরের দিন আবার যখন আপনি ওপেন করবেন সব আর্টিকেল ওই এক ক্লিকে আবার আগের মতো ওপেন হয়ে যাবে। তো এইভাবে একটা সফটওয়্যার আন্ডারে আপনি সবগুলো ওপেন করিয়া একটা সিস্টেমে নিয়ে আসতে পারেন। এরপর হচ্ছে কি ডেভেলপ ইউর আর্গুমেন্টস। আপনি যে আর্গুমেন্ট আপনার কাছে আছে, যে যে আর্গুমেন্টের উপরে ভিত্তি করে আপনি লিখবেন, হুম, ওই আর্গুমেন্টকে আপনাকে ডেভেলপ করতে হবে। যেমন ডিবেট আছে না, ডিবেটে কিন্তু আর্গুমেন্ট আছে, এবং প্রত্যেক ডিবেটার কি কি করে তার আর্গুমেন্ট গুলোকে স্ট্রং করার জন্য অথবা আর্গুমেন্ট গুলো বাড়ানোর জন্য সে ওখানে কি করে শর্ট করে লিখে রাখে, অথবা বিভিন্ন ওয়েতে তার আর্গুমেন্টের উপাদান বাড়ানোর চেষ্টা করে। তো এখানে বলা হচ্ছে ডেভেলপ ইউর আর্গুমেন্ট। আপনি যে আর্গুমেন্ট গুলো পেশ করবেন এই আর্গুমেন্ট গুলো আদৌ স্ট্রং কিনা, আপনার আপনার আগে যারা লেখছে তাদের কি আর্গুমেন্ট ছিল, তাদের আর্গুমেন্ট আর আপনার আর্গুমেন্ট কি এক কিনা। তাদের আর্গুমেন্ট যদি দুর্বল হয় আপনারটা যদি স্ট্রং হয় তাহলে এটা কিভাবে স্ট্রং হলো, ওদেরটা যদি দুর্বল হয় উইক হয় ওদেরটা কিভাবে উইক হলো, এগুলা আপনাকে স্পষ্ট রাখতে হবে মাথায়। This step is a planning step. You will develop these arguments. হ্যাঁ, তারপর হচ্ছে কি you must build a case for what is known about your topic and determine how this knowledge addresses the question. Develop two types of arguments. এখানে দুই ধরনের আর্গুমেন্টকে ডেভেলপ করার জন্য বলছে। এক হচ্ছে ডেভেলপ ফাইন্ডিংস that present the current state of knowledge about your research interest, যে আপনি যে যেগুলা পাইছেন আপনি রিসার্চ এগুলাকে কি করতে হবে, এগুলাকে এই যে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে কি আর্গুমেন্ট অফ অ্যাডভোকেসি, অ্যানালাইজ এন্ড ক্রিটিক। এগুলো দিয়ে হুম, আমরা বন্ধুত্ব বজায় রাখি।
তারপরে দেখেন, হুম, তারপর হচ্ছে কি ডেভেলপ ইউর আর্গুমেন্ট, এইটা এখনো শেষ হয়নি। এই একটু আওয়াজ হচ্ছে মনে হয়। উম তারপর হচ্ছে কি অ্যানালাইজ দ্য ক্লেইমস উইদিন দ্য লিটারেচার টু ডেভেলপ ইউর আর্গুমেন্ট। এখানে কি আপনার দ্য আর্গুমেন্টস ডিক্লারেশন অর অ্যাসারশন, তারপর কি এভিডেন্স দ্যাট ডিফাইন অ্যান্ড সাপোর্ট দ্য ক্লেম, টাইপ অফ অফ ক্লেমস, যেমন ফ্যাক্ট, ওর্থ, পলিসি, কনসেপ্ট, ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, এগুলা হচ্ছে কি আপনাকে মাথায় রেখে আপনার আইডিয়াকে ডেভেলপ করতে হবে। এরপর হচ্ছে কি সার্ভে অ্যান্ড ক্রিটিক দ্য লিটারেচার রিভিউ। সার্ভে, সার্ভে এবং ক্রিটিক দ্য লিটারেচার রিভিউ, ডেভেলপ দ্য ডিসকভার argument and the advocacy, yeah, argument, answer the questions, what do you know, what do we know about the subject of our study, যে আমরা যে বিষয়ে পড়তেছি এই বিষয়, এই যে বিষয়ে গবেষণা করতেছি এই বিষয় সম্পর্কে আমরা কি জানি। হ্যাঁ, তারপরে বেসড অন হোয়াট উই নো, হোয়াট কনক্লুশনস ক্যান উই ড্র অ্যাবাউট দ্য রিসার্চ কোয়েশ্চেন্স, যে এই কোশ্চেন থেকে আমরা কি কনক্লুশন আনতে পারি, কি কনক্লুশন টানতে পারি, এভাবে নিজকে প্রশ্ন করতে হবে। এই তারপরে কি ক্রিটিক্যাল অ্যাসেস স্পিচ অফ লিটারেচার ইউ হ্যাভ গ্যাদার টু অ্যানালাইজ ইটস কন্টেন্ট, ইউ নিড টু বি মেথডিক্যাল, আপনাকে মেথডিক্যাল ওয়েতে কাজ করতে হবে, সিস্টেমেটিক, আপনার কাজটা সিস্টেমেটিক হতে হবে, রিগোরাস, হুম, সাহসী, উদ্যমী, এভাবে কনসিস্টেন্ট, আপনার আপনার রিসার্চের ভিতরে কনসিস্টেন্সি থাকতে হবে, কোহেরেন্স থাকতে হবে, প্রথমের সাথে লাস্টের সাথে মিল থাকতে হবে, আইডিয়াগুলো একের পর এক সাজানো হইতে হবে। তারপরে হচ্ছে কি স্কিম, স্কিম অর্থ কি রিড কুইকলি, রিডিং কুইকলি আর কি, স্কিম অর্থ কি রিডিং কুইকলি। তারপর হচ্ছে রিড, আপনি যখন আর্টিকেল পড়বেন তখন হচ্ছে কি কিছু আছে মনে করেন দ্রুত পড়ে যাবেন, আবার কিছু আছে বুঝে বুঝে পড়বেন। এক্সাম্পল মনে করেন আপনি একটা তথ্য দরকার, আপনি একটা বই থেকে একটা সাইটেশন আপনি পড়বেন, এখন এই সাইটেশনটা পাওয়ার জন্য এই সাইটেশনটা মনে করেন এক লাইন অথবা দুই লাইন, তো এই লাইনটুকুকে খোঁজার জন্য আপনি কিন্তু সমস্ত লাইনগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে পড়বেন না, আপনি শুধু কি করবেন চোখ বুলে যাবেন, যেখানে এই লাইনটা পড়বে ওইটা আপনি আজকে ক্যাচ করে ফেলবেন, এরকম। তো এটাকে বলা হয় কি স্কিম। স্কিম মানে কি রিডিং কুইকলি, আপনি যখন পড়বেন মাঝে মধ্যে আপনাকে দ্রুত পাতা উল্টাইতে হবে, আবার মাঝে মধ্যে একটু থামতে হবে, থাইমা একটু কি করতে হবে আর কি, ইয়ে কনসেন্ট্রেশন বৃদ্ধি করে পড়তে হবে। এই এই যে স্কিম ফার্স্ট, স্কিম ফার্স্ট, হ্যাঁ। তারপর হচ্ছে কি নোট টপিক, আপনার টপিকটাকে নোট করে রাখতে হবে, স্ট্রাকচার, জেনারেল রিজনিং, ডেটা অ্যান্ড বিবলিওগ্রাফিক্যাল রেফারেন্স, গো ব্যাক অ্যান্ড স্কিম দ্য প্রিফেস and introduction. Try to identify main ideas contained in the work. Identify key parts of the article or key chapters in the books, এভাবে। তারপর আছে সার্ভে, highlight and extract key elements. Trying to understand historical context and current state. তারপর identify themes, trends, patterns. তারপরে looking for gaps and anomalies. Anomalies অর্থ কি ইনকনসিস্টেন্সি, যে আগে যারা লেখছে তাদের লেখাতে কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা, অসঙ্গতি, হুম, আপনি কোনো অসঙ্গতি ধরতে পারছেন কিনা, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। হোয়াট আর দ্য অরিজিনস এন্ড ডেফিনিশনস অফ দ্য টপিক, আপনি যে টপিকে করতে চাচ্ছেন এটার অরিজিন কি, এটার এটার ডেফিনেশন কি। হোয়াট আর দ্য কি থিওরিজ, কনসেপ্টস এন্ড আইডিয়াস, হোয়াট আর দ্য মেজর ডিবেটস, আর্গুমেন্টস এন্ড ইস্যুস, হোয়াট আর দ্য কি কোয়েশ্চেন্স অ্যাবাউট অ্যান্ড দ্য প্রবলেমস, হ্যাঁ, দ্যাট হ্যাভ বিন অ্যাড্রেস টু ডেট, মানে আজকের তারিখ পর্যন্ত। আর দেয়ার এনি ইম্পর্টেন্ট ইস্যুস দ্যাট হ্যাভ বিন সাফিসিয়েন্টলি অ্যাড্রেস টু ডেট। এরপর হচ্ছে আপনার when analyzing research studies must also identify some of the key elements that all research studies should include. যে আপনি যখন একটা রিসার্চ করবেন তখন এই রিসার্চের ভিতরে আপনি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে কি প্রবলেম, একটা প্রবলেম আপনাকে মাথায় মাথায় রাখতে হবে, একটা প্রবলেম দাঁড় করাতে হবে, যে যেই প্রবলেমটা আপনি সমাধান করবেন আপনি রিসার্চের মাধ্যমে।
এরপর হচ্ছে পারপাস, আপনি এই রিসার্চটা কেন করবেন, হোয়াট ইজ দ্য পারপাস, উদ্দেশ্য কি। তারপর হচ্ছে রিসার্চ কোশ্চেন, আপনি রিসার্চ কোশ্চেন লিখতে হবে, মাস্টার্সে লেখে 3টা, পিএইচডি তে লেখে সাধারণত 4-5টা এরকম। তারপর হচ্ছে কি স্যাম্পল, এরপর হচ্ছে কি মেথোডোলজি, আপনি কোন মেথোডোলজি অনুযায়ী আপনি রিসার্চটা করবেন, কোন মেথোডোলজি অবলম্বন করে। তারপরে কি ফাইন্ডিংস, আপনি রিসার্চটা করে আপনি কি পাইছেন ওইটা ওখানে লিখতে হবে আপনার একটা প্যারাগ্রাফের ভিতরে। তারপরে কনক্লুশন, আপনার আর্টিকেল একটা কি থাকতে হবে, কনক্লুশন থাকতে হবে। এরপরে রিকমেন্ডেশন, রিকমেন্ডেশন হচ্ছে কি পরবর্তী রিসার্চ যারা করবে তাদের জন্য আপনি আর্টিকেলের লাস্টে গিয়ে রিকমেন্ড করবেন যে এই এই বিষয়গুলো পড়া উচিত, এই এই বিষয় রিসার্চ করা উচিত, এই বিষয়গুলো আরো ফার্দার রিসার্চ করা উচিত, এইভাবে আপনি রিকমেন্ডেশন লিখবেন ওখানে লাস্টে। এই তাহলে আমরা মোটামুটি লাস্ট পর্যায়ে চলে আসছি, ঠিক না? হুম। রাইট দ্য রিভিউ, কথাগুলো প্রায় এসে গেছে। তো আহ সি- আপনার সিনথেসিস, রিঅর্গানাইজ অ্যান্ড রিঅ্যাসেম্বল অল দা সেপারেট পিসেস অ্যান্ড ডিটেলস, এগুলো অলরেডি এসে গেছে। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের কোনো কথাবার্তা আছে কিনা, কোশ্চেন আছেন কি, আছে কিনা বলতে পারেন। ডু ইউ হ্যাভ এনি কোয়ারি টু নো? হ্যাঁ। রাইট আসসালামু নাও আলাইকুম। হ্যাঁ। কোনো কোয়েশ্চেন নাই স্যার, বাট স্লাইড গুলো আবার পড়লে তখন যদি কিছু না বুঝি তখন হয়তো বা কোনো কোয়েশ্চেন নাই, বাট যা বলছেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। আর কেউ আছেন? তারপরে আগের স্লাইড গুলো একটু রিভিউ করতে হবে, তারপরে দেখা যাবে স্যার হ্যাঁ, কি অবস্থা। ইনশাল্লাহ। তো ইয়া আজকে আজকে ক্লাস থেকে আপনি কি বুঝতে পারছেন, অথবা কি শিখতে পারছেন, আপনার কাছে কোন বিষয়টা এত ভালো লেগেছে, একটু শেয়ার করতে পারেন। Yes, স্যার স্যার আমার কাছে ভালো লাগছে যে স্টেপ বাই স্টেপ রিসার্চের জন্য আহ, যে কিভাবে করতে হবে, এই যে যেমন কনক্লুশন পর্যন্ত একদম ইন্ট্রোডাকশন থেকে, এই হুম, জিনিসগুলো তো আগে বুঝতাম না বা জানি নাই। জি, যে এইটা আর কি সবচেয়ে বেশি ভালো লাগছে, যে প্যাটার্নটা, প্যাটার্নটা, হ্যাঁ, হোয়াটস ভেরি দ্য গুড। প্যাটার্ন অফ রিসার্চ, ওইটা। হ্যাঁ, থ্যাংক ইউ অলরাইট। স্যার। আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, রাসেল আহমদ, হাউ আর ইউ? কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আপনার কিছু, জি, আলহামদুলিল্লাহ। জি, ভাই বলেছিল যে আসলে আমাদের আমাদের এই যে মানে ক্লাস যে করতেছি, আমাদের ক্লাস করতেছি এই মানে এগুলো যদি সবগুলো আমরা পাইতাম, হ্যাঁ, স্লাইড গুলো আমাদের জন্য সুবিধা হয় আর কি। হ্যাঁ। কেন, অর্থাৎ আমি তো স্লাইড তো স্লাইড গুলো দিয়ে দিছি না অলরেডি, এই যে আমাদের ইয়া কারেন্ট ক্লাসের স্লাইড কি আমার কাছে নাই? হ্যাঁ, এটা আছে কিন্তু এর আগের ক্লাসে আমি তো ওই যে গ্রুপে পরে জয়েন করছি, বাকি ও, ইয়াগুলো শো ঠিক করে আছে, না। আমি ইনশাল্লাহ আগামীকালকে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আর ওই আচ্ছা। রেজিস্ট্রেশনের ফিটা কি দিছিলেন? না 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 ভাই, আমি দিনে পাঠাবো, আগামীকালকে পাঠাই দেবো ইনশাল্লাহ। দিয়ে দিবেন, ওখানে তো নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে দিয়ে দিবেন ইনশাল্লাহ। যে ভাই তো এই আর, নাম্বারে কি শুধু শুধু মানে বিকাশ, হ্যাঁ, রকেট হ্যাঁ, বা হ্যাঁ, নগদ আছে? বিকাশ, বিকাশ, শুধু বিকাশ আছে। হুম। আচ্ছা, সমস্যা নাই, আমি তোমার পাঠাই দেবো। আর বিষয় হচ্ছে এগুলো একটু ভাই পাঠিয়ে দিন আর কি, আমি আপনাকে নক করবো হ্যাঁ, পার্সোনালি। ইনশাল্লাহ। হ্যাঁ, শাহিন, তুমি কিন্তু লেট করো সব সময়, হোয়াট হ্যাপেন টু ইউ? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওরে কত সুন্দর ছবি রে। হ্যাঁ, ফুল একে ভালো একে আছেন না? আলহামদুলিল্লাহ, ফুলদানি নিলে দাঁড়িয়ে আছো। ভাই হুম। আসলে একটু ঝামেলার ভেতরে পড়ে যায়। আজকে একটা হচ্ছে বাঁধনের নবীন বরণ অনুষ্ঠান ছিল জসীমউদ্দিন হলে, হ্যাঁ। যার ফলে আসতে একটু লেট করে ফেলছি। হুম, তো আমি তো বিভিন্ন ঝামেলার ভিতরে থাকি, এখানে ঠিক মতো ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছি হুম। না। আমি বলছিলাম যে রেকর্ডেড ক্লাসটা একটু দরকার আমার, এগুলো আমি তাহলে ফ্রি টাইমে হ্যাঁ, করে রেকর্ড নিতে ক্লাস পারতাম। ইনশাল্লাহ অবশ্যই পাবা, এগুলো আছে আমার কাছে, আমি একটু এডিট এডিট করতে হচ্ছে, তো আমার রিসার্চের পিছনে অনেক টাইম ব্যয় হয় তো,
আমার আসলে ই আছে আর কি, ফিল্ড স্টাডি আছে, সার্ভে আছে। এই জন্য একবার 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 পড়তেছি, আবার বের হচ্ছি, বিভিন্ন জায়গাতে যাচ্ছি, ইন্টারভিউ আনতেছি। এই জন্য আমারও অনেক ব্যস্ততা। একটা ভিডিও এডিট করতে গেলে প্রায় 2 ঘন্টা দেখে। আমরা তো ওরকম এক্সপার্ট জি না। এই জন্য আবার জি সফটওয়্যার আবার স্লো, এই আবার নেট থাকে না, কারেন্ট থাকে না, এই ঝামেলা। জি তো এই অবস্থা। উস্তাদ আজকে কি পড়ালেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাস আজকেই পড়ালেন। তুমি তো আসছিলা না, হয়তো আমি মিস করছো। আমি একদম শেষে এসে জয়েন করছি, তো একদম শেষে আসছি, হ্যাঁ, প্রথম আমি পার্ট দেখিও তো না। তুমি তো মিস করছো। তো প্রথম পার্ট জি অসুবিধা নেই, আমি ইনশাল্লাহ এই আগামীকালকে আপলোড করার চেষ্টা করবো, ইনশাল্লাহ ওখান থেকে পেয়ে যাবা। জি ইনশাল্লাহ। এই তাহলে উস্তাদ আর কয়টা ক্লাস আছে আমাদের? হয়তো বা আর 2-3টা আছে, এরপরে শেষ। তো আর কিছু আছে কিনা আপনাদের? যদি না থাকে আমরা ক্লাস শেষ করতে পারি। জি জি ম্যাডাম, আপনার কিছু জি আছে? স্যার, সালাম। স্যার, স্যার আমাকে তো সবগুলা স্লাইড মনে হয় দেয়া হয়েছে। আপনি মনে হয় হ্যাঁ, মেসেঞ্জারে জি দিয়েছেন জি, নাকি হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে না, মেসেঞ্জার, আমি তো আপনার কাছে ইমেইলেও হোয়াটসঅ্যাপে। পাঠাইছি, আপনি অলরেডি আমাকে ইমেইলে ইয়েস রেসপন্স স্যার, করছেন। ইয়েস স্যার, স্যার, আহ, ইয়েস স্যার। ইমেলে ঠিক আছে। ইমেলে সব স্লাইড পাঠিয়ে দিয়েছেন না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, ইমেইলে পাঠিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, রেকর্ডিং গুলো আপনি এডিট হ্যাঁ, করে একটু রেকর্ডিং গুলো পাঠিয়ে দিন পাঠাবো, হ্যাঁ হচ্ছে যে। এডিট করে পাঠাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন যে ওই যে রবি নাম্বারটা, ওইটাতেই আর কি স্যার ক্লাস হ্যাঁ জয়েন ঠিক করবো, আছে। যে হোয়াটসঅ্যাপে। ওকে ওকে ইনশাল্লাহ। স্যার, ওকে জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম ইনশাল্লাহ, রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।